তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। মাসিকে টাকা একটা গামলা টাকা দেবে তো? সবকিছু নিয়ে নিয়েছি, চলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তন্নি ব্লগে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম আর বিছানা টিছানা এখনো গোছায়নি, তো ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই। রোজ দিন তো দেরি হয়ে যায় ভিডিওটা শুরু করতে, তার জন্য আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা কালকে শপিং করে এনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলো আগে নিজে ফ্রেশ ট্রেশ হই, মুখ ধুই, চা খাই, তারপরে ঘরে টুকটাক কাজকর্ম করে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর হ্যাঁ একটু স্কিপ করবে না। আর তোমরা তো জানো আমরা সবাই তারকেশ্বর যাচ্ছি, তার জন্য কালকে শপিং করে এনেছিলাম, কালকে ছুটি ছিল, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম, তো এই জন্য আর শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে সব নিয়ে এসেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর সারাদিন কি করি না করি সেটাও দেখতে থাকো। চলো, তো দেখো ব্রাশ ফ্রাশ করে একদম চা নিয়ে বসে পড়েছি। তো চলো আমি চাটা খেয়ে নিই। তো দেখো চা খেয়ে বাইরে এসে দেখি খুব জোরেই বৃষ্টি নেমেছে, আর আমার মাসিকে দেখো একটা গামলা মাথায় করে নিয়ে এসে এখানে জল পাচ্ছে। দেখো বাবা তো বাজারে গেছিল, বাজার থেকে এই যে সবজি এনে রেখেছে, এখানে শাপলা এনেছে, কাঁচকলা এনেছে, আর এটা হচ্ছে চাল কুমড়ো এনেছে। আর আমি এদিকে রুটি করব, তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এই যে এখানে ময়দাও নিয়ে এসে, তো চলো এবার রুটিটা করে নিই। বাইরে হচ্ছে খুব বৃষ্টি, বেশ ভালোই লাগছে। এখন বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল, বেশ ঘুমটাও ভালো হয়েছে। তো আমি কিন্তু রুটি করতে চলে এসেছি, আর 3টে রুটি হয়েও গেছে আমার। আর আমার কিন্তু একদম রুটি করতে ভালো লাগে না, রুটি খেতেও ভালো লাগে না। তোমাদের কাদের কাদের রুটি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। তো জানি না কথা শুনতে পাচ্ছ নাকি, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। আমার রুটি একদম ভালো লাগে না, একদম। রুটি করতে হচ্ছে কেন, বাবা মা কি খাবে তার জন্য রুটি করতে হচ্ছে সবাই। তো আমি না খেলে তো কি হয়েছে, সবাইকে তো করে দিতে হবে, এই যে রুটিটা করি। কিন্তু আমার সত্যি কথা বলতে রুটি করতে একদমই ভালো লাগে না। তো চলো রুটিটা করে নিই, তারপরে যাবো স্নান করে পুজো দিতে। বাইরে বৃষ্টি হচ্ছে, যদি সময় পাই একটু করে যাবো, আর নাহলে আজকে আর ভিজবো না। আমি কি চাই দেখছিলে আমি পুজো দিচ্ছিলাম, আর পুজোর পরে না এতটাই ব্যস্ত হয়ে পড়ি আমি একদম কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি। কারণ যখন উঠেছি তখন দেখি 11:30 বাজে, তো তখন উঠেই দেখছি বাবা স্নান করতে যাচ্ছে। প্রতিদিন আমার রান্নার অর্ধেক হয়ে যায়, তখন বাবা স্নান করতে যায়, আস্তে আস্তে আবার হয়ে যায়। তো পুজো দিয়ে উঠেই দেখি বাবা স্নান করতে যাচ্ছে, তাড়াতাড়ি দৌড়ে রান্না করতে চলে এসেছি। এসে তাড়াতাড়ি করে পনির তরকারি আর এদিকে শাপলা বসিয়ে দিয়েছি। তাও তো একটু সুবিধা হয়েছে, আমার মাসি আছে যেহেতু, তো মাসি আমাকে একটু কেটে কুটে গুছিয়ে দিচ্ছে। এখন প্রায় 12:10 হয়ে গেছে, তো 1 ঘন্টাও হয়নি, 45 মিনিটের মধ্যে 2টো তরকারি রান্না করে ফেললাম। আর এখন বাবাকে ভাত দিয়ে দেবো, সব রান্না হয়নি, এখনো এক পদ বাকি রয়েছে। তো চলো বাবাকে ভাতটা দিয়ে দিই, তাহলে দোকানে যেতে যেতে বাবা লেট হয়ে যাবে। বাবা বললো যা হয়েছে ওই দিয়ে আমাকে ভাত দিয়ে দিই, আজকে অনেকটা লেট হয়ে গেছে, রুটিটা আগে করেছি তার জন্য লেট হয়ে গেছে। তো চলো বাবাকে এবার ভাত দেবো, তারপরে এখনো একটা পদ রান্না করতে হবে, সেটা এখনো মাসি কেটে দিচ্ছে আমার। তো এই যে চাল কুমড়োটা বসে বসে মাসি কাটছে, শুধু চাল কুমড়োটা বাকি, সেটা মাসি বসে বসে কাটছে। আর বাবা তো এখানে এই যে দোকানের জন্য মশলাগুলো কেটে গুছিয়ে রেখেছে, মশলা বলতে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, বিভিন্ন জিনিস পেস্ট করার এইগুলো রেখে দিয়েছে। এটা দোকানে যে ভাইটা কাজ করে ওই ভাইটা এসে পেস্ট করে দেবে। চলো আগে বাবাকে ভাত দিই। তো এই যে বাবাকে ভাত দিয়ে দিয়েছি, আর বাবা খাচ্ছে, বাবাকে পুরো দেখাও না, বাবা তো খালি গায়ে বসে সবসময়। বাবা আজকে কিন্তু সব পদ হয়নি, যা হয়েছে তাই দিয়ে খাবে, ঠিক আছে? একদম দরকার নাই সব পদ হওয়ার, যা হয়েছে তুই অনেক, এতেই তো 3 পদ হয়ে গেছে, আবার কপদ দিয়ে খাবো। ঠিক আছে, 10টার কালে ঘুমাইতে উঠলে আর কয় পদ দিয়ে খাওয়াইবে বলে দাও, যে 10টার কালে ঘুমাইতে উঠলে আর মাইয়ে কয় পদ করে খাওয়াইতে? আমি কখন ঘুমাই? যখন ঘুমাই আমি ভিডিও এডিট করি, তুমি কি ভিডিও এডিট করো বলো? তারপর আমার লাস্টে ঘুমাইছো? না, লাস্টে ঘুমাইনি, আমি ভিডিও এডিট করি। ফোন বন্ধ করে দেছো,
ওই আমার নামে অমনি সুযোগ পেলে বলা শুরু করে দেবে, অমনি বলা শুরু করে দেবে। দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার না করে পারলাম না। আমার মাসি তো এখানে এই যে চাল কুমড়ো কেটে দিচ্ছে, আর মাসির চাল কুমড়ো কাটাটা দেখো কত ঝিরিঝিরি করে কেটেছে চাল কুমড়োটা, একদম ছোট্ট ছোট্ট করে। আমি না এত সুন্দর করে কাটতে পারি না, আমি যখনই লাউ বা চাল কুমড়ো কাটি বড় 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 হয়ে যায়। তো দেখে এত ভালো লাগলো না দেখে, তাই তোমাদের সাথে একটু শেয়ার। রান্না হয়ে গেছে, এবার তোমাদের দেখাবো কি রান্না বান্না হলো। আর বাবা এদিকে দেখো দোকানে যাচ্ছে। মুড়ি ঠাকুর নেবে না, টাকা দেবে তো? হ্যাঁ, এই যে 50 টাকা কিন্তু দিয়ে দিল আজকেও, কালকে দেয়নি তার জন্য আজকে দিয়েছে। কালকে না আমার 100 টাকা খরচা হয়ে গেছে, নিজের জন্য কিছু সাজার জিনিস কিনেছি তার জন্য খরচা হয়ে গেছে। জমানো টাকা দিয়ে খরচা হলে না খুব কষ্ট লাগে। আমি তো এখনো সেইভাবে ইনকাম করছি না কোনো কিছু, যে খরচা হলেও আমার কোনো কিছু না। কিন্তু এই যে 50 টাকা করে দেয় না, এই দিয়ে যদি 1 টাকা খরচ হয়ে যায় মনে হয় না কত টাকা খরচ করে। কালকে 100 টাকা খরচা হয়েছে, জমানো টাকা দিয়ে না খরচা হয়ে গেলে খুব গায়ে লাগে, মনে হয় অনেক টাকা খরচা করে দিয়েছি। কিন্তু আমি যদি বেশি বেশি ইনকাম করতে পারতাম তাহলে ওটা মনে হতো না। 50 টাকা করে দেয়, জমাই, তারপরে ভাবছি 2 দিন হলে তারপরে। এখন এই যে বাবা বেরিয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। কি দেব? ফোন। এই না বাবা। তো দেখো রান্না হয়েছে, শাপলা বড়ি দিয়ে হয়েছে, আর চাল কুমড়োও বড়ি দিয়ে হয়েছে। দুটো বড়ি আমার না খুব ভালো লাগে তরকারিতে বা এই চাল কুমড়োতে দিলে। আর হয়েছে এখানে দেখো পনির তরকারি হয়েছে। তো পনিরটা আজকে পেঁপে আর আলু দিয়ে করেছি। কেন বলো তো, মাসি তো আলু খায় না, তার জন্য পেঁপে দিয়েছি। তাও দেখো তরকারিটা নাকি খুবই সুন্দর হয়েছে, বাবা বললো আজকে। তো তোমরা তো দেখে নিলে কি রান্না বান্না হয়েছে আজকে। তো দেখো আমার তো খুব খিদে পেয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, আমি কিছু খাইনি। আমি এখন একটা স্যান্ডউইচ ভেজে নিয়েছি আর একটা সস নিয়ে নিয়েছি। তো এটা খাবো, খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি, যা যা শপিং করেছি সেগুলো নিয়ে তোমাদের সামনে আসছি। তো চলো খেয়ে নিই। দেখো এই যে সব কিছু নিয়ে কিন্তু এখানে বসে পড়েছি, অনেক কিছু কেনাকাটা হয়েছে। চলো এবার দেখাই তোমাদের। তো এই যে সব কিছু নিয়ে নিয়েছি, চলো এবার এক এক করে দেখাই। সবার প্রথমে দেখাবো মায়েরটা। তো এই যে মা একটা শাড়ি কিনেছে তারকেশ্বর যাওয়ার জন্য। সবাই তো জানো এই শপিংটা করেছি কিসের জন্য, তারকেশ্বর যাবো আমরা জল ঢালতে এর পরের সপ্তাহে, তার জন্য এই শপিংগুলো করা। তো চলো এবার দেখে নাও। এই যে মা এই শাড়িটা নিয়েছে, কেমন হয়েছে বলবে তো একটু। শাড়িটা কিন্তু দারুণ, কালারটা কিন্তু সত্যিই সুন্দর শাড়ির, আমার তো খুব ভালো লেগেছে শাড়িটা। এই যে একটা শাড়ি নিয়েছে, আর নিয়েছে, আর এখানে একটা সায়া রয়েছে মায়ের, দুটো ব্লাউজ রয়েছে, এগুলো আর দেখালাম না। আর তারপরে চলো দেখাই ভাইয়ের জন্য দুটো গেঞ্জি কিনেছে। এখানে যে লোগোটা দেখে, এটা খুলবো না কারণ ওর একটু ছোট হয়েছে, তো এটা পাল্টাতে হবে, তার জন্য আর খুলছি না। তো এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এরকমই সেম গেঞ্জি, কালার দুটো ভাইয়ের গেঞ্জি দারুণ। এই একটা গেঞ্জি নিয়েছে, আর এখানে একটা এই যে দুটো মনে হচ্ছে একই কালার, তবে না, এটা একটু হালকা, এটা ডিপ। এই দুটো গেঞ্জি নিয়েছে ভাইয়ের জন্য, আর ও এটা পরে যাবে, তো এটা একটা চেঞ্জ করে আনবে। আর এনেছে শর্ট প্যান্ট ভাই আর বাবার জন্য, এই যে তারকেশ্বর যাওয়ার জন্য ছোট ছোট দুটো প্যান্ট এনেছে। এই একটা প্যান্ট, আরো দুটো প্যান্ট আছে, চলো তোমাদের দেখাই। এই যে এই একটা প্যান্ট, একটা বাবা নেবে, একটা ভাই নেবে, আর আরো একটা প্যান্ট কিনেছে ওরা। এই যে কালার দুটো শুধু আলাদা হয়েছে ওদের। ও আর এবারে দেখো বাবার গেঞ্জি, বাবা যে গেঞ্জিটা কিনেছে তাই দেখাবো। এই যে এই গেঞ্জিটা কিনেছে বাবা, এক কালারের মধ্যে, এরকম সামনে দুটো পাইপ করা রয়েছে। এই গেঞ্জিটা বাবা নিয়েছে। তো মোটামুটি সবার হয়ে গেছে ওদের। এবার চলো দেখাই আমারটা, আমি কি কিনলাম। তো দেখো আমি একটা কুর্তি কিনেছি। এই যে কুর্তিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, তবে কুর্তিটা অনেকটা বড় হয়েছে, কুর্তিটা আমার গায়ে হবে না, কুর্তিটা মেনে নিতে হবে। কুর্তির কালারটা কিন্তু সুন্দর, ফোনে কেমন একটা দেখাচ্ছে কিন্তু কুর্তিটা সুন্দর হয়েছে। এই যে একটা কুর্তি নিয়েছি আমি, দেখেছো তো? এই কুর্তিটা আমি নিয়েছি, কেমন হয়েছে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে।
সবার ড্রেসগুলো কেমন হয়েছে। আর আমি একটা লেগিংস নিয়েছি, মানে একটা প্যান্ট নিয়েছি, এই দেখেছো রেড কালারের, এর সাথে রেড কালারটা বেশ ভালো মানাবে, ম্যাচ করে কিনেছি। আরও একটা জিনিস কিনেছি আমি, তো কমেন্ট করে জানাবে তো তোমরা কেমন হয়েছে। চলো তোমাদেরকে দেখাই, কি বলো তো, নিশ্চয়ই বুঝতে পারছো কি। চলো খুলে নিয়ে দেখাচ্ছি। একটা জুতো কিনেছি, আমার না জুতো খুব ফেভারিট। তো এই জুতো যখন ভাই আর বাবার জন্য জামা প্যান্ট কিনছিল, তখন ওর পাশেই একটা জুতোর দোকান ছিল। তো আমার জুতোটা দেখেই পছন্দ হয়ে গেছে, তাই ভাবলাম যে আমি জুতোটা কিনে নিই। জুতোটা কিন্তু সত্যিই দারুণ হয়েছে, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে তো। জুতোর স্টাইলটা কিন্তু খুব সুন্দর, খুব, আমার তো ভীষণ পছন্দ হয়েছে জুতোটা। জানি না কেন খুবই পছন্দ হয়েছে, বিশেষ করে এই কাজটা বেশ দারুণ লাগলো। আর রাতের বেলা তো লাইটের আলো তো বেশি চকচক করছিল, তো দেখেই জুতোটা আমার পছন্দ হয়ে গেছে। বেশি কিন্তু দামও নেয়নি জুতোটা, মাত্র 200 টাকা নিয়েছে জুতোটা। 250 টাকা চেয়েছিল, 200 টাকা দিয়েছি। তো যাই হোক, এটাই ছিল। ও আর একটা জিনিস কিনেছি, সাদা জিনিস, চলো তারাও দেখাচ্ছি। আর একটু সাদা জিনিস কিনেছি। তো প্রথমে দেখো, এই যে একটা নেল পলিশ কিনেছি রেড কালারের। এটা আমার পছন্দ না, এটা মায়ের পছন্দ। ওই তারকেশ্বর যাবে, তার জন্য মা এটা পছন্দ করে নিয়েছে। এই যে এটা। আমি একটা চেন নিয়েছি সোনার, দেখেছো সোনার চেন। এটা কিন্তু সোনার না গো, মিথ্যে কথা, এটা 20 টাকা নিয়েছে এই চেনটা। একটা চেন নিয়েছি, আর নিয়েছি দুটো কানের দুটো কিন্তু বেশ কিউট। আমার সোনার কানের রয়েছে, তারপরেও কিন্তু আমি এই যে এই কানের দুটো কিনেছি, কারণ এই কানের দুটো না পরে যেতে পারবো না, ভিড়ে কখন পরে ঠরে যাবে বা খুলেও যেতে পারে। কানের নিয়ে এসে এই যে আরো বড় বড় কানের রয়েছে, তো ওগুলো তো আমি পরি না, তার জন্য ছোট্ট মতো দুটো টপ নিয়ে এসেছি, টপ কানের নিয়ে এসেছি। কানের দুটো বেশ কিউট হয়েছে, খুবই সুন্দর। তো ব্যাস, যা যা শপিং করেছিলাম সব দেখানো তোমাদের কমপ্লিট, আর কিছুই নেই বাকি। তো চলো এরপরে খেয়ে দিয়ে তো দোকানে চলে যাব। ভিডিওটা অনেকটাই মনে হয় বড় হয়ে গেল, আর বিশেষ করে ভিডিওটা আজকে তোমাদের এইগুলো দেখানোর জন্য। আর হ্যাঁ, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু কেমন হয়েছে সবার জিনিসগুলো। চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, টাটা সবাইকে।